নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। এটি সুরিমালা ফুল, আবার এটি ডিংডিঙ্গা ফুল নামেও পরিচিত। এই ফুলটিকে রান্না করে খাওয়া যায়, আর এটি সাধারণত জঙ্গলে হয়। তো প্রথমে এই ফুলগুলোকে নিয়ে এসে এই ফুলের ভেতরে যে রেণুগুলো থাকে সেগুলোকে ফেলে দিতে হবে, কারণ এগুলো খাওয়া যায় না। এইভাবে সবগুলো ফুলের যে রেণুগুলো থাকে সেগুলোকে ফেলে দিয়ে ফুলগুলিকে ছোট ছোট ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। মানে এই ফুলের পাপড়িটাই খাওয়া যায়। আর এই ফুলটা রাতে ফোটে, দিনের বেলা ভোরের দিকে আর কি গাছ থেকে ঝরে পড়ে, তাই এটিকে গাছে সাধারণত দেখা যায় না। আর এই গাছগুলো অনেক বড় হয় আর জঙ্গলেই বেশিরভাগ হয়। আর এই ফুলগুলি খেতে একটু তেতো লাগে, করলার মতো, কিন্তু এটা অনেক উপকারী। যদি কারো জন্ডিস থাকে তাহলে সে খেতে পারে, জন্ডিস রোগে ভীষণ উপকারী এটা। এছাড়াও ব্যথার পক্ষেও এটা উপকারী। এইভাবে ফুলগুলিকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম। এবার এতে সামান্য লবণ দিয়ে কচলে এটাকে মাখবো। এর ফলে এই ফুলের যে রসগুলো থাকবে সেটা বেরিয়ে যাবে, মানে এতে তিতো ভাবটা কম হবে, কষটা বেরিয়ে যাবে। এইভাবে ভালো করে কচলে মেখে নেবার পর এই রসগুলোকে আমি চিপে ফেলে দেব। আজ বাজারে এই ফুলগুলো দেখতে পেয়েই নিয়ে আসি। সাধারণত চোখে পড়ে না, আর এই ফুলগুলো যে খাওয়া যায় অনেকে জানে না। আমিও প্রথমে জানতাম না। আমি প্রথম এক দিদির বাড়িতে গিয়ে এই ফুলটা খাই। তো ওর বাড়িতে আমি এই প্রথম এই ফুলটার বড়া খেয়েছিলাম। সেটাও ভীষণ টেস্টি হয়েছিল খেতে, একটু তেতো তেতো ভাব ছিল, কিন্তু ভালো লেগেছিল। আজ আর বড়া করব না, আজ এই ফুলটার ভাজি করব। এবার ভালো করে জল দিয়ে আমি এটাকে 2-3 বার ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেবার পর যে এতে যাতে জল না থাকে এর জন্য জলটা চিপে চিপে ফেলে দিচ্ছি। এবারে এটাকে ভাজার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। এখানে আবার কুচি কুচি করেও দেওয়া যায়, তো আমি এখানে চিড়িয়ে নিচ্ছি। এবার গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই সর্ষের তেলে ওই কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে ওই ফুলগুলো এখানে আমি দিয়ে দিলাম। এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে। এভাবে 5 থেকে 7 মিনিট একটু নাড়াচাড়া করলে ভাজিটা হয়ে যাবে। তারপর এটাকে নামিয়ে নিলেই একদম রেডি। এই সুরিমালা ফুল কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারাও এটা বাড়িতে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।